আজ বানাবো পাকা আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম। আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এখানে বেশ অনেকগুলো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ছিলে আমরা কেটে নিয়েছি। ছোট থেকে বড় সবারই কিন্তু আমসত্ত্বটা অনেক বেশি পছন্দের। আর পছন্দের হবে নাই বা কেন? এই আমসত্ত্বটা যে এতটাই লোভনীয় হয়ে থাকে। বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমগুলোকে ঢেলে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিব চিনি। এত চিনি দেওয়া দেখে কেউ আবার ভুল ভাববেন না, আমগুলো বেশ টক, সেই কারণেই চিনিটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন কম বেশি করে। চিনি দেওয়ার পরে কিন্তু বেশ পানি ছেড়ে দিয়েছে। বেশ অনেকটা সময় রান্না করার পরে একটা সময় যখন পানি শুকিয়ে আসবে, দেখবেন আঠালো একটা ভাব চলে এসেছে। আপনারা কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চুলার কাজ শেষ, আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে একটু কষলে ভালো করে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে আবারও একটু ম্যাশ করে নিব, যাতে আমের গুটি কোনো ভাব না থাকে। এবার একটি ঢাকি নিয়ে নিয়েছি, এর মধ্যে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমের মিশ্রণটুকু সবটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মোটা পাতলা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছড়িয়ে নেবেন। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একদিনের জন্য আমরা রোদে দিব। রোদে দেওয়ার কারণে এই আমসত্ত্বটা বেশ অনেক দিন যাবৎ ভালো থাকে। একটা ঢাকিতে দিয়েছি আর একটা সিলভারের একটা বড় প্লেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে স্টিলের প্লেটও ব্যবহার করতে পারেন। একদিন পরে আমি একটা আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা আগে থেকে জাল করা ছিল, সেই জন্য খুব সহজেই কিন্তু উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। আর নিচের দিকটাও কিন্তু অনেক সুন্দর একটা ঢাকির যে একটা দাগ আছে সেটা বসে গেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। উপরটাও দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। চাইলে এখন এটা অনেক দিন যাবৎ সংরক্ষণও করতে পারেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর মজার এই আমসত্ত্বটি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।